নমস্কার, মহাজীবন কথা এই চ্যানেলটিতে আপনাদের স্বাগত। আজকের পর্ব সেই সমস্ত মানুষদের প্রতি যারা মনে করেন তারা জীবনযুদ্ধে হেরে গেছেন, জীবনে সব শেষ হয়ে গেছে, কিন্তু বাবা বলেন জীবনের রাস্তা সব সময় খোলা থাকে। আজ আমরা যাব ভীমতালে, যেখানে বাবা এক ভক্তের বাড়িতে রয়েছেন। আর বাবা যেখানে, সেখানেই ভক্তের দরবার চালু হয়ে যায়। বাবা নানা বিষয়ে চর্চা করছেন। এই চর্চার মধ্যেই বাবা হঠাৎ করে আদেশ দেন, দুটো থালাতে খাবার নিয়ে এসো। ওখানে বসে থাকা ভক্তরা বুঝতে পারে না বাবা কাদের জন্য দু থালা খাবার আনার কথা বলেছেন, কারণ যারা ওখানে ছিলেন তারা সবাই প্রসাদ পেয়েছেন। ভক্তদের মধ্যে বসে থাকা এক অধ্যাপককে বাবা বলেন, তুমি যাও, এই সামনে যে ভাঙা পুরনো ধর্মশালা আছে, যেখানে এখন কেউ থাকে না, সেখানে দুজন আছে, তাদের ডেকে নিয়ে এসো। বাবার আদেশ মতো অধ্যাপক মশাই সেখানে যান। গিয়ে দেখেন ধর্মশালায় চারিপাশে নোংরা আবর্জনায় ভর্তি, পায়রার বাসা মাকড়সার জালে ভর্তি। কেউ কোথাও নেই, কিন্তু ধর্মশালার দরজা ভেতর থেকে বন্ধ। অধ্যাপক মশাই দরজায় ধাক্কা দেন এবং বলেন, ভেতরে কে আছো, বেরিয়ে এসো। ভেতর থেকে জবাব আসে, চলে যাও, আমাদের শান্তিতে থাকতে দাও, আমরা বাইরে আসবো না। অধ্যাপক বলে, তোমাদের বাবা নিপ কলোনি ডেকেছেন। আবার উত্তর আসে, আমরা কোনো বাবাকে চিনি না। এই কথা শুনে অধ্যাপক ফিরে আসেন এবং বাবাকে সব বলেন। বাবা সবটা শুনে জীবন বাবাকে বলেন, জীবন যাও, ওদের এখানে নিয়ে এসো। জীবন বাবা আরও দুজনকে সঙ্গে নিয়ে সেখানে যান। জীবন বাবা দরজায় ধাক্কা দেন, ভিতর থেকে বলে, আবার কেন এসেছো বিরক্ত করতে, আমাদের শান্তিতে থাকতে দাও। জীবন বাবা এবার রেগে গিয়ে বলেন, আমরা বিরক্ত করতে আসিনি, তুমি দরজা খোলো। এবার দরজা খুলে এক বৃদ্ধ দম্পতি বেরিয়ে আসেন। জীবন বাবা বলেন, তোমাদের বাবা ডেকেছেন, তোমাদের এক্ষুনি আমার সাথে যেতে হবে। কোনো উপায় না দেখে তারা দুজন জীবন বাবার সাথে যায়। তারা বাবার কাছে গেলে বাবা বলেন, তোমরা কি না খেয়ে মরতে চাও? কেন মরতে চাও? এই খাবার তাড়াতাড়ি খেয়ে নাও। বৃদ্ধ দম্পতি সেই খাবার খেতে রাজি হয় না। তারা নিজেদের পরিচয় দেয়। মাদ্রাসের কোনো এক ধনী ব্যবসায়ী তারা, বয়স 70 বছর। দম্পতি ঠিক করে এবার তারা তীর্থযাত্রা করবেন। তারা কারোর কোনো সাহায্য নেবেন না। তাদের কাছে যা ধনরাশি তা দিয়েই তারা রাস্তায় খরচ বহন করবেন। টাকা শেষ হলে বাড়ি ফিরে যাবে। কিন্তু তারা যখন আলমোড়াতে বাসে বসেন, এক চোর তাদের ব্যাগ চুরি করে পালায়। সেখানেই তাদের টাকা পয়সা জামা কাপড় সব কিছু ছিল। এই ঘটনায় তারা খুব কষ্ট পায় এবং ভাবে, আমরা তো ভগবান দর্শনে যাচ্ছিলাম, ঠাকুর আমাদের এত কষ্ট দিল, ঠিক আছে, আমরা আর বাড়ি ফিরবো না। রাস্তায় যেতে যেতে এই ভাঙা ধর্মশালাটি চোখে পড়ে। দুজনে সেখানে ঢুকে যায়। ঠিক করেন ভগবানের নাম করতে করতে সেখানেই প্রাণত্যাগ করবে। কিন্তু বাবা যে সর্বব্যাপী সে সবই জানতে পারেন। তাই বাবা ওদের ডেকে পাঠান, খাবার খাওয়ান, বাড়ি ফেরার জন্য টাকা দেন। দম্পতি বাবার চরণে আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরে যান। তাই যখন মনে হবে জীবন আর সুখময় নেই, বাঁচার ইচ্ছে নেই, জীবনে সব শেষ হয়ে গেছে, তখন বাবার কথা মনে রাখবেন। জীবনে এমন সময় কখনো আসে না যখন কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় না। বাবার উপর ভরসা থাকলে রাস্তা ঠিকই বেরোবে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। রাম রাম।